প্রোগ্রাম তৈরির ধাপগুলো কিন্তু আমরা গত ক্লাসেই পড়েছি যে প্রথমে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন, সমস্যা আমাদের ধরতে হবে যে আমাদের সমস্যাটা কোনটা, সেটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করা লাগে যে কতজন লাগবে, কতদিন লাগবে, আদৌ সেটা বাস্তবায়ন করা সম্ভব কি না। এরপরে হচ্ছে সরাসরি কোড করার আগে ডিজাইন করানো লাগে। ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট বা সুডো কোড করে থাকি। এরপরে আসো ডেভেলপমেন্ট, মানে আমাদের কোড লিখতে হয় কম্পিউটারে এবং লেখার পরে আমরা বাস্তবায়ন করে দেখব, সেটা রিয়াল ফিল্ডে কাজে লাগাবো আর কি। তো তারও আগে এখানে আরও কিছু কথা ছিল, সেটা হলো যে কোড করার পর সেটা ডিবাগিং, টেস্টিং করা লাগে, আর তারপরে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন করি বা বাস্তবায়ন করি। তো বাস্তবায়ন করেই কিন্তু শেষ না, আমরা কিভাবে প্রোগ্রামটা করেছি, কি ধরনের প্রবলেম হয়েছে, কেস স্টাডিগুলো ডকুমেন্টেশন করা লাগে। সর্বশেষ আছে মেইনটেনেন্সের ব্যাপারটা। আমরা একজনকে প্রোগ্রাম করে দিলাম, কোড করে দিলাম, আর তারপরে তার কোডে কোনো সমস্যা হলো কি না, পরবর্তীতে কোনো সার্ভিসে প্রবলেম হলো কি না, সেগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো তোমরা একটু ডিটেলস পড়ে নিও, আমি এগুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছি। এখানে দেখো ড্রাই রান বিষয়টা হচ্ছে যে আমরা প্রোগ্রামে সাধারণত কম্পিউটারে করি এবং কম্পিউটার করে রান করে আমরা আউটপুটটা দেখে নিই। তবে খাতাতে যদি আমরা খসড়া করি, খাতাতে যদি রাফ করি যে এই ধরনের সূত্র প্রয়োগ করলে, এই ধরনের ইনপুট দিলে, নিজেরা যদি খাতাতে রাফ করে রেজাল্টটা মিলাই, তাহলে সেটাকে আমরা বলবো ড্রাই রান। অর্থাৎ এটা একটা রাফ পরীক্ষা করা যে আমি প্রোগ্রামটা যেভাবে করলাম তাতে আউটপুট কেমন আসতে পারে। অ্যালগোরিদম কিন্তু আশ্চর্যজনক একটা জিনিস। অ্যালগোরিদম কিন্তু দেখেন যে কম্পিউটারের ক্ষেত্রে অ্যালগোরিদমটা আমরা এত ব্যবহার করি, কিন্তু এই অ্যালগোরিদমের সূত্রপাত কিন্তু একজন মুসলমান গণিতবিদ, যিনি বীজগণিতের আবিষ্কারক। বলেন তো তার নাম কি? আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি। আল খওয়ারিজমি এই শব্দটা আসলে কি, ওনাদের নামটা বিকৃত করে অ্যালগোরিদম হয়েছে। আল খওয়ারিজমি, আল খওয়ারিজম, আলগোরিদম, অ্যালগোরিদম, এইভাবে অ্যালগোরিদমটা আসছে। তো অ্যালগোরিদম বিষয়টা কি যদি সহজভাবে বলি, যে অ্যান অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। অর্থাৎ অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ কোনো সমস্যার সমাধানের প্রক্রিয়া। যে কোনো একটা সমস্যা আপনার সামনে আসলো, সেটা আপনি কিভাবে সমাধান করবেন তার ধারাবাহিক স্টেপ বাই স্টেপ লিখিত একটা ডকুমেন্টই হলো অ্যালগোরিদম। যেমন আপনাকে যদি দুইটা সংখ্যা যোগের অ্যালগোরিদম লিখতে বলে, তাহলে 1 নম্বরে আপনি দুইটা সংখ্যা আমরা শুরু করব। 2 নাম্বার হলো কোন দুইটা সংখ্যা আমরা সেই দুইটা সংখ্যা ইনপুট হিসেবে নিব। 3 নাম্বারে হলো ওই দুইটা সংখ্যাকে আমরা যদি এবি নেই যোগ করব। 4 নাম্বার হলো এসের মান আমরা প্রিন্ট করে দেব। সো এই যে আপনাকে যদি চা বানাইতে দিই, তাহলে আপনি ধাপে ধাপে কাজগুলো করবেন। আপনি যে কোনো কাজ করলে কিন্তু ধাপে ধাপে সেই সমস্যাটা সমাধান করবেন। এগুলো হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমটা আমরা ডিটেলস পড়বো পরবর্তী ক্লাসে। আপাতত সংজ্ঞাটা জেনে রাখো এবং কে আবিষ্কার করছে সেটা। অ্যালগোরিদম সুবিধাটা কি অ্যালগোরিদম রচনা করার? অ্যালগোরিদম আসলে একটা ডিজাইন, তাই না? কোনো একটা সমস্যার সমাধানের একটা আগে থেকে ডিজাইন করা। বাট ডিজাইন মানেই কিন্তু সমাধান না। যেমন আপনার কীভাবে 1 কাপ চা বানানো লাগে, এটা কিন্তু আপনি লিখলেন 1 নম্বরে এটা লাগবে, 2 নম্বরে ওইটা করতে হবে, 3 নম্বরে এটা করতে হবে, এরকমভাবে বললেন। বাট চা কিন্তু তৈরি হয়ে গেল না। চা তৈরি করার আগে প্ল্যান করা, সো এটা এরকম একটা প্ল্যানিং। তো আমরা এখন নিজে থেকেই লিখতে পারবো। সুবিধাটা কি? সহজ পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনায় অ্যালগোরিদম লিখন বিশেষভাবে সহায়তা করে থাকে। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন সহায়তা করে, সহজে সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে। আসলে অ্যালগোরিদম কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এখানে আসলে অ্যালগোরিদমের সুবিধাগুলো বিশেষত কোড কীভাবে করবেন তার উপর ভিত্তি করে লেখা হয়েছে। সো যে কোনো প্ল্যানিং কাজ করার আগে, যখন ইভেন একটা ম্যাথ করবেন আপনি, আগে থেকে যদি একটা রাফ করেন, প্ল্যানিং করেন, তাহলে কিন্তু ম্যাথটা করতে আপনার সুবিধা হবে। তো অ্যালগোরিদম হচ্ছে তাই। তো আশা করতেছি আজকের ক্লাসটা সবাই বুঝেছো। না বুঝলে কমেন্টে আমাকে জানাবে, এবং অ্যালগোরিদম নিয়ে আরও কথা বলবো যদি আজকে সমস্যা থেকেও থাকে। আর তোমরা অবশ্যই প্লেলিস্টের শুরু থেকে ক্লাসগুলো করে যাবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।